প্রোনাউন কি? এই যে প্রোনাউন সমান সমান হচ্ছে পানি। দেখেন এই যে প্রোনাউন, প্রোনাউন এটা হচ্ছে প্রো আর এটা হচ্ছে নাউন। তার মানে দুইটা ওয়ার্ড আছে, একটা হলো প্রো আর একটা হচ্ছে নাউন। প্রোনাউন তার মানে প্রো মানে পরিবর্তে। প্রো মানে কি? প্রো মানে হচ্ছে পরিবর্তে। এটার ইংলিশ হচ্ছে প্রক্সি। প্রক্সি তাহলে প্রক্সি অফ নাউন। ক্লিয়ার? তাহলে প্রোনাউন কাকে বলে প্রিয় ভাইরা? প্রোনাউন হচ্ছে প্রক্সি অফ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা বসবে সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন যদি পরীক্ষায় আসে কোশ্চেন একটা দেখেন, এই জিনিসটা দেখেন, সাদিয়া ইজ আ গার্ল। ঠিক আছে, সাদিয়া ইজ আ গার্ল, সে একটা মেয়ে। তারপর হচ্ছে এখন কি আমরা সাদিয়া ইউজ করব? এখন আমরা বলবো she is a student। তার মানে হলো, তারপর আমরা কি বলবো? she is meritorious। তার মানে হলো এই যে সাদিয়া নামটা, একই নাম বারবার ব্যবহার থেকে আমরা যদি মুক্ত হতে চাই, একই নাম বারবার বললে খারাপ লাগে, এই জন্য সাদিয়ার পরিবর্তে যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করি এগুলো হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, তাহলে প্রোনাউন মানে কি? যদি পরীক্ষায় আসে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রোনাউন, এই জিনিসটা দেখেন। প্রোনাউন মিন্স কি হবে? প্রক্সি অফ নাউন। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাউন। সি নাম্বার হচ্ছে অ্যাডভার্ব অফ নাউন। ডি নাম্বারটা হচ্ছে প্রেপোজিশন অফ নাউন। কি হবে বলেন? প্রোনাউন মানে কি? প্রোনাউন মানে হচ্ছে প্রক্সি অফ নাউন। এরপরে চলে আসেন, এটা হচ্ছে কাইন্ডস অফ প্রোনাউন। প্রোনাউন হচ্ছে টোটাল 8 কাইন্ডস। প্রোনাউন কত প্রকার? 8 প্রকার। যদি পরীক্ষায় আসে হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন, এটা থাকবে 8 6 5 4। প্রোনাউন কত প্রকার একটু লিখতে হবে। হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন কত প্রকার? ইনশাআল্লাহ এই ক্লাসটা মাইক্রোফোন ছাড়াই ক্লাসটা নিতে হবে আর কি। লেখা হয়েছে কিনা হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন? একটু কমেন্ট করেন প্লিজ। হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন? ছাড়াই ক্লাসটা নিতে হবে আর কি। লেখা হয়েছে কিনা হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন? একটু কমেন্ট করেন প্লিজ। হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন? ওকে, তাহলে আমরা প্রোনাউন গুলো একটু চিনতে হবে আমাদেরকে। আই, উই, ইউ, হি, সি, দে, ইট। তাহলে একটা এই 1 নাম্বার দেন। এটা হলো 1 পার্সোনাল প্রোনাউন। এটা হলো 01 পার্সোনাল প্রোনাউন হচ্ছে 1 নাম্বার দেন আই, এরপর হচ্ছে উই, এরপর হচ্ছে ইউ, তারপর হচ্ছে হি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে দে, তারপর হচ্ছে ইট। এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সবাই একটু লিখতে হবে প্লিজ। তাহলে 1 নাম্বার প্রোনাউন হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনগুলো? আই, উই, ইউ, হি, সি, দে, ইট। একটু লিখতে হবে। ওকে, তাহলে এই জিনিসটা একটু দেখেন। যদি পরীক্ষায় আসে যে দে, বলেন তো এই দেটা কোন টাইপের প্রোনাউন? এটা কি পার্সোনাল নাকি ডেমনস্ট্রেটিভ? সি নাম্বার হচ্ছে রিলেটিভ প্রোনাউন কি হবে? দে। এই দেটা হচ্ছে হোয়াট টাইপ অফ প্রোনাউন? Personal pronoun. What type of pronoun? They. Personal, right? Data হচ্ছে একটা personal pronoun. Demonstrative না এবং হচ্ছে রিলেটিভ না। ঠিক আছে, personal pronoun।
তাহলে দ্যাট হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন। এগুলো মনে রাখবেন, এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, কেমন? এরপরে চলে আসেন হচ্ছে আমাদের 2 নম্বর 02, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন খুব ইম্পর্টেন্ট। দিস, দ্যাট, সাস, দেয়ার, দোজ, জাস্ট একটু খেয়াল করবেন। দিস, দ্যাট, সাস, দেয়ার, দোজ। দিস, দ্যাট, সাস, দেয়ার, দোজ। দিস, দেখেন, দিস, দ্যাট, সাস, দেয়ার, দোজ। দিস, দ্যাট, সাস, দেয়ার, দোজ। তাহলে এখানে কোশ্চেনটা দেখেন, দিস ইজ মাই পেন, এটা আমার পেন। এই দিসটা হচ্ছে কোন ধরনের প্রোনাউন? তাহলে দিস, দ্যাট, সাস, দেয়ার, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন লিখেন সবাই। তাহলে দেখেন, দিস, দ্যাট, সাস, দেয়ার, দোজ। দিস ইজ মাই পেন, এটা হচ্ছে আমার কলম। এই দিসটা হচ্ছে কোন টাইপের প্রোনাউন? এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ। এরপরে চলে আসেন প্রিয় ভাইরা, একটা জিনিস খেয়াল করবেন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন কোনগুলো? 3 নম্বরে আসেন। 3 নম্বর হচ্ছে INTRROGATIV, ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এই ইন্ট্রোগেটিভ প্রোনাউন কোনগুলো? একটা জিনিস খেয়াল করবেন, যতগুলো WS কোশ্চেন আছে, WS কোশ্চেন মানে কি? এই WS কোশ্চেন যতগুলো আছে, 9টা আছে না WS কোশ্চেন? প্রত্যেকটা WS কোশ্চেন একটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন। যদি সেটা দিয়ে প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন। সেগুলো কোনগুলো আমরা অলরেডি পড়েছি, where, when, why, how। where, when, why, how, ক্লিয়ার? এই তার মধ্যে হাউটা বাদে, হাউ এর মধ্যে যেহেতু WS কোশ্চেন নাই, where, when, why, তারপর হচ্ছে what, তারপর হচ্ছে whom, তারপর হচ্ছে which, তারপর হচ্ছে whose, ঠিক আছে? এগুলো লিখতে হবে একটু। এরপর হচ্ছে WS ইন্ট্রোগেটিভ where, when, why, how, whom, who, which, whose, what, এই যে এগুলো হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইট তো পার্সোনাল প্রোনাউন, ইট হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তাহলে আমরা ইন্ট্রোগেটিভ প্রোনাউন কিভাবে চিনব? তাহলে কোশ্চেন যদি হয় হু ইজ হি, তাহলে এই যে হুটা কি হবে? এই প্রোনাউনটা কি হবে? হু ইজ হি, সে কে? তাহলে এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। বি নাম্বারটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সি নাম্বার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটা কি হবে বলেন? তাহলে এই হুটা দিয়ে যদি প্রশ্ন করা বোঝায়, দেখেন শেষে একটা প্রশ্ন কিন্তু সাইন আছে, তাহলে হু দিয়ে যদি প্রশ্ন করা বোঝায়, তাহলে এটা হবে একটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন। হাউটাও ইন্ট্রোগেটিভ প্রোনাউন, where, when, why, how, whom, who, which, whose, what, সবগুলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার? ইন্ট্রোগেটিভ প্রোনাউন হাউ কি হবে? হাউ ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ওকে, তাহলে ইন্ট্রোগেটিভ সাথে রিলেটিভটা একটু আমরা রিলেট করি, কেমন? তাহলে 0 নম্বর 4 রিলেটিভ প্রোনাউন গুলো এটা একটু খেয়াল করে দেখেন। WS কোশ্চেন গুলো যখন এই WS কোশ্চেন ওয়ার্ড গুলো যখন রিলেশন তৈরি করে, তখন সেটাকে রিলেটিভ প্রোনাউন বলে। তাহলে রিলেটিভ প্রোনাউন গুলো কোনগুলো? WS কোশ্চেনের সাথে
ড্যাট হচ্ছে একটা রিলেটিভ, ড্যাট হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন ড্যাট, ঠিক আছে। তারপর হচ্ছে বাট, সাসেস, এই যে বাট, তারপর হচ্ছে সাস, সাসেস, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তার মানে ডাব্লিউএস কোশ্চেন এখানে 9টা, এইটার সাথে দ্যাট, বাট, সাসেস, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এগুলো কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। যদি যদি প্রোনাউনটা রিলেশনের কাজ করে, অর্থাৎ একটা সাবজেক্টের সাথে কোনো কিছু রিলেট করে বোঝায়, তখন সেটা হবে রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? এবার বিষয়টা একটু খেয়াল করেন, একটা কোশ্চেন দেখেন। কোশ্চেনটা হলো I know সাদিয়া, আমি সাদিয়াকে চিনি, রাইট? সাদিয়া হু ইজ আ স্টুডেন্ট। তাহলে এইখানে একটা জিনিস দেখেন, I know সাদিয়া, আমি সাদিয়াকে চিনি। তাহলে হু, এই হুটা আসলে কোন ধরনের প্রোনাউন হবে? এটা কি রিলেটিভ প্রোনাউন নাকি ইন্ট্রোগেটিভ প্রোনাউন? ইন্ট্রোগেটিভ প্রোনাউন নাকি এটা পার্সোনাল প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন কি হবে এটা? তাহলে আই নো সাদিয়া, আমি সাদিয়াকে চিনি, হু যেটা, যে সাদিয়া, তাহলে এই হু দিয়ে সাদিয়ার সাথে আমি কাকে চিনি? সাদিয়াকে চিনি, যে কি একজন স্টুডেন্ট। তাহলে এই যে স্টুডেন্ট, সে যে একটা স্টুডেন্ট, এই সাদিয়ার সাথে হু দেয়া রিলেট করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? বোঝা গেছে? রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ রিলেটিভ প্রোনাউন কি বোঝা গেছে কিনা? রিলেটিভ প্রোনাউন ডাব্লিউএস কোশ্চেন হোক আর যাই হোক, যদি সেটা রিলেটিভের কাজ করে, আগের সাবজেক্টের সাথে রিলেট করে দেয়, তখন সেটা হবে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেই, তাহলে এখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাব আমরা। কোশ্চেন যদি এমন হয়, যে I bought a shirt which is Excel, মানে একটা সাইট, which is Excel, লম্বা Excel। I bought a shirt which is Excel, তাহলে আমি একটা শার্ট কিনছি যেটা হলো একটা এক্সেল সাইজের। তাহলে এই হুইচটা কি হবে? এই হুইচটা হবে একটা, এটা কি রিলেটিভ নাকি ইন্ট্রোগেটিভ? ইন্ট্রোগেটিভ। এই জিনিসটা একটু খেয়াল করবেন প্লিজ। অনেকেই রিলেটিভ প্রোনাউনের সাথে ইন্ট্রোগেটিভ প্রোনাউনটাকে মিক্স করে ফেলে। একই জিনিস, ইন্ট্রোগেটিভ রিলেটিভ একই জিনিস, কিন্তু জাস্ট হচ্ছে রিলেট করবে সাবজেক্টের সাথে। ক্লিয়ার? অনেকে এই জায়গাটা ঝামেলা করে, কোনটা রিলেটিভ কোনটা ইন্ট্রোগেটিভ। ওকে, এরপরে চলে আসবেন ইনডেফিনিট প্রোনাউন 05। এটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন, তাহলে ইনডেফিনিট প্রোনাউন গুলো যেগুলো দিয়ে কোনো কিছুই নির্দিষ্ট করে বোঝায় না, সেগুলোই হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন, অন, সাম, এনি, মেনি, নান, বোথ, এই জিনিসগুলো মনে রাখবেন। অন, তারপর হচ্ছে সাম, তারপর হচ্ছে এনি, তারপর হচ্ছে মেনি, তারপর হচ্ছে নান, তারপর হচ্ছে বোথ, BOTH, বোথ। খেয়াল করবেন, অন দিয়ে একজনকে বোঝায়, অনির্দিষ্ট, ইনডেফিনিট। সাম, কিছু দিয়ে কি বোঝাচ্ছে? ডেফিনিট না। এনি মানে যে কেউ, মেনি অনেক, কোন নির্দিষ্ট না। নান কেউ না। বোথ মানে দুইজনের মধ্যে কেউ না। কাউকে, ধরেন আমি সাইফ আর সাদিয়া একসাথে আছি, এখানে কিন্তু বলা হয়নি যে সাইফ আর সাদিয়া, এখানে বলছে বোথ অফ ইউ, মানে কেউ নির্দিষ্ট না। তাহলে এটা হচ্ছে অন, সাম, এনি, মেনি, নান, বোথ, এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট প্রোনাউন। গুড, লেখা হয়েছে কিনা? লেখা হয়েছে, ক্লিয়ার? এরপরে চলে আসবেন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ 06, এটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে, একটু ভালো করে মনে রাখবেন,
ইজ এভরি আইদার নেইদার, চারটা প্রোনাউন মনে রাখবেন। ইএসিএস ইজ, এরপর হচ্ছে এভরি, তারপর হচ্ছে আইদার, আইদার, তারপর হচ্ছে নেইদার, নেইদার। ইজ এভরি, এই যে ইজ এভরি আইদার নেইদার, ইজ এভরি, এই যে ইজ এভরি আইদার, এরপর হচ্ছে নেইদার। তাহলে ইজ এভরি আইদার নেইদার, তাহলে এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, হাফিজ আল আসাদ বলছে স্যার রোজায় সাদিয়া রে ভাই। সাদিয়া কি বলবেন, সাদিয়া আসলে কি বলবেন ভাই, সাদিয়া আমাদের সাথে, আমরা সাদিয়াকে ভুলে গেলেও সাদিয়া আমাদের বলতেছে না। প্রিয় ভাইরা, এই জিনিসটা বড় একটা কোশ্চেন। দেখেন কোশ্চেন হচ্ছে ইজ গার্ল, ইজ গার্ল গট এ প্লাস। তাহলে এই যে ইজ গার্ল আছে, ইজ গার্ল এটা একটা প্রোনাউন, এটা একটা কি প্রোনাউন, তাহলে এটা কি ইনডেফিনিট নাকি এটা হবে ডিস্ট্রিবিউটিভ? ডিস্ট্রিবিউটিভ কি হবে বলেন দেখি। ইজ গার্ল, ইজ গার্ল, ইজ গার্ল, ইজ গার্ল। ওকে প্রিয় ভাইরা, লেখা হয়েছে কিনা, লেখা হয়েছে? ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে বিতরণকারী, বিতরণ করা, বিতরণকারী। ডিস্ট্রিবিউটিভ মানে বিতরণকারী। ইস ডিএস এই কোশ্চেন একটু দেখতে হবে। ইস হচ্ছে, ইস মানে হলো প্রত্যেককেই। ওকে, এইটার বাংলা যদি হয়ে যান তাহলে ঝামেলা হবে, আপনি ডিস্ট্রিবিউটিভ মনে রাখবেন। ওকে, এবার চলে আসা হচ্ছে 07, এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, ওয়ার্ডের সাথে কোনো একটা ওয়ার্ডের সাথে যদি সেলফ থাকে, তার মানে হলো সেলফ যুক্ত ওয়ার্ড। সেলফ যুক্ত ওয়ার্ড গুলোই হচ্ছে রিফ্লেক্সিভ, মনে থাকবে। সেলফ যুক্ত ওয়ার্ডই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন যেমন হচ্ছে মাই সেলফ, মাই সেলফ, তারপর হচ্ছে ইট সেলফ, তারপর হচ্ছে ইয়োর, ইয়োর সেলফ, তারপর হচ্ছে দেম, দেম সেলফ। ওকে, সেলফ যুক্ত যত ওয়ার্ড থাকবে সবগুলোই হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটা নাম হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন। ইমফ্যাটিক প্রোনাউন। ক্লিয়ার? তাহলে সেলফ যুক্ত যতগুলো ওয়ার্ড আছে সেগুলো হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, তাহলে যদি পরীক্ষায় আসে, কোশ্চেন যদি আসে নো thyself, নো thyself, এই যে thyself আছে এটা কোন ধরনের প্রোনাউন? এটা কি রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ নাকি রিলেটিভ? কি হবে এটা? সেলফ যুক্ত যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডই একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ যুক্ত ওয়ার্ড, সেলফ, thyself, নো thyself, সক্রেটিস। এবার লেখা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। RECI, রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল প্রোনাউন দুইটা জিনিস মনে রাখবেন, একটা হলো ইজ ওয়ান অ্যানাদার, একটা হচ্ছে ওয়ান অ্যানাদার, একটা হচ্ছে ওয়ান অ্যানাদার আর একটা হচ্ছে ইজ আদার। ইয়েস ইজ আদার, এই জিনিসটা মনে রাখবেন। ওয়াস ওয়ান অ্যানাদার, ইজ আদার, ইজ আদার ওয়ান অ্যানাদার, ইজ আদার ওয়ান অ্যানাদার। বেডি মানুষের রূপ খুব ভয়ানক স্যার। স্যার আপনি তো খুব মেধাবী। ভাইরে ভাই, তার মানে কি আপনি সাইফ স্যারের প্রেমে কি পড়ে না?
আমি বলি এই সাইফ স্যারের প্রেমে পড়েছে অন্তত 500 মেয়ে, 500 মেয়ে, 500, মোর দ্যান 500 মেয়ে সাইফ স্যারের প্রেমে পড়েছে। এগুলো ভাই গোপন কথা বলা যাবে না। পাশে আপনার ভাবি আজকে নাই, আলহামদুলিল্লাহ, সে এখন একটু বাইরে আছে, এই জন্য এটা বললাম, না হলে কিন্তু এটা বলা যাইতো না। ওরে ভাই রে ভাই, এখন থেকে 3টার সময় ক্লাস, 3টার সময় ক্লাস প্রতিদিন, সপ্তাহে প্রতিদিন ক্লাস। ওকে, এই ইজ আদার অন অ্যানাদার। তাহলে কোশ্চেন হলো হুইচ অন ইজ রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে এটা হচ্ছে দিস, তারপর হচ্ছে দোজ, তারপর হচ্ছে ইজ আদার, বি নাম্বারটা হচ্ছে thyself। কি হবে বলেন? ওরে আল্লাহ স্যার, এখন থেকে কয়টা ক্লাস হবে? ওকে, বিহারি সৌমিক দাস জয়েন করেছেন ভাই, আসছেন কেন? ওকে সৌমিক, ওকে ভাই, এটা মুখ ফসকে বের করে ফেলছি আসলে, আপনি অনেক চালাক। হাফিজ আল্লাহ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমিও স্যার, আমিও আছি স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, ইসাদার স্যার, ম্যাম কি পড়েছিল আপনার প্রেমে? আরে ভাই, ইসাদার মানুষ মানুষ জন্মগত ভাবেই প্রেমিক। প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। প্রেম প্রেম আছে বলেই সকালে সূর্য ওঠে, রাতে চাঁদ ওঠে, পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে। প্রেম আছে বলেই প্রেম প্রেম প্রেম। তবে যদি ক্যারিয়ার থাকে তাহলে প্রেমটা অনেক ভালো হয়, আর যদি ক্যারিয়ার না থাকে তাহলে এই প্রেমটা হবে বিষণ্ণ। তখন আপনার এই জানু পাখি ময়না যে আপনাকে বলেছিল পাখি আমার কিচ্ছু লাগবে না, তোমার বুকে মাথা রেখে খোলা আকাশের নিচে 1000 বছর থাকবো, জানো, যদি চাকরি না হয় না তাহলে বলবে যে এই গোলামের বেটা এই এত ফাউল লোক, আমি এর বিয়ে করে আমার জীবনটা তছনছ হয়ে গেছে, এ কোথাও পায় না, শুধু এই বাড়িতে সাথে শুধু ঘরে। এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে।